আমার জীবনে তিনটে নারী এসেছে, তিনটে নারী। আমার প্রথম যখন প্রথম বইয়ের নাম হলো সুমি, সেই পক্ষে আমার দুই মেয়ে একটা ছেলে আছে। আর মনে করেন প্রথম পক্ষের স্ত্রীর সাথে আমার 2016 সালে একটা গন্ডগোল হয়। গন্ডগোল হলে একটা মামলা করে, পরে আমি জেলখানা 41 দিন আমি জেলে যাচ্ছিলাম। জেলখানা থেকে বের হওয়ার পরে সবাই মিলে বললে, থেকে 3টে বাচ্চা আছে, তুমি আবার সংসার করে খাও। ঠিক আছে, আমরা আবার সংসার করে খেলাম। ওই যে খাইতে খাইতে আমার আম্মার সাথে আমার বইয়ের একটা গন্ডগোল হয়, যে কোনো মন মানুষকে। আমি তো ঢাকায় থাকি, 1 মাস পর পর আমি বগুড়া যাইতেছিলাম। দেওয়ার পরে মাসরে ক্যান্সেল করেছে, বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে বলছে, আমি তোমাদের ওই বাসায় আর যাবো না। তুমি যত রুমতে বাইরে আলাদা না করবো, সে তো বলতে আমি তোমার ওই বাসায় যাবো না, সংসার করবো না। হুট করে চাইলে তো বাড়ি করে দেয় না। মা বাবা বলে, ঠিক আছে, সংসার নষ্ট করার দরকার নেই, আমাদের বাড়ির সাথে জায়গা আছে, আর একটা বাড়ি করার কথা বললো। সেখানে সেখানে আমি একটা ডুপ্লেক্স একটা বাড়ি করি। বাড়ি করার পরে মনে করেন সেখানে কিছুদিন, মনে করেন 2 বছর লাগে, সময় লাগে। যে আমার বউ ওটি কিছুদিন থাকার পরে ওখান থেকে সে আর আসেনি। 2 বছরের মতো অন্য একটা ছেলের সাথে সে তাই প্রেম করে বিয়ে করে ফেলে। তারপরে কিছুদিন পরই মনে করেন নুসরাতের সাথে আমার পরিচয় হলো। নুসরাতের সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের সাথে কিছুদিন সম্পর্ক হওয়ার পরে তার সাথে বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে অনেকে মনে করেন নুসরাতের সংসার নষ্ট হলে কেমন করে, আমরা রমজানের মধ্যে কিছু প্রোগ্রাম করি। প্রোগ্রাম করে প্রায় 2.5 লাখ টাকা লেখান জড়ো হয়। 2.5 লাখ টাকা থেকে পরে বাসায় আসার পরে 1,20,000 টাকা থাকে। থাকার পরে সে থেকে ওই 8 বছর ধরে সে নুসরাত দেশে বেড়ে যায় না। নুসরাতের দেশে বেড়ে, নুসরাতের আগে প্রথম বিয়ে হয়েছিল, সেই পক্ষে তার একটা ছেলে সন্তান আছে। তারপর বিয়ে হওয়ার পরে বাসায় যাবি, আমি কোনো, ঠিক আছে 30,000 টাকা লাও। সে বললো কি আমি 30,000 টাকা লাগলো, 50,000 টাকা নেবো। তো পরে রাগ করে করলে কি, সে 1,20,000 টাকা ছেলে নিয়ে আসলে, ওটা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে গেলে আমি কোনো একদিন রাগ করে গেছে, আসবিনি। 2-4 দিন পরে, 3-4 দিন পরে দেখি সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিও করে। তারপরে মনে করেন করছে কি, বিভিন্ন সার্কাস প্যান্ডেলে নাচ গান করে। আপনারা সবাই জানেন, এই মাসের 15 তারিখে আমার বাবা মারা গেছে। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু অনেকে একটা সেটা নিয়ে কিন্তু অনেকেই আজকে কথাবার্তা হচ্ছে। এটা নিয়ে আজকে আপনাদেরকে ঢাকা, আমি ঢাকা আসবো, আপনারা অনেকে বলছিলেন যে হিরো আলম ভাই ঢাকায় আসলে আমাদেরকে একটা ইন্টারভিউ দিন। আমি ইন্টারভিউ একে একে দেবো না বলে সবাইকে আজকে ডাকছি, এই কারণে আজকে ইন্টারভিউ দেওয়া। আর কি কারণে রিয়ামণিকে আমি ডিভোর্স দেবো, মূলত রিয়ামণিকে আমরা ডিভোর্স দেবো, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে আমি একটু পিছনকে সাইড থেকে আমার একটু বলে আসা লাগতেছে, কারণ